বাঘ, সিংহ, চিতা, জিরাফ, জেব্রা, হরিণ, সাপ, কুমির, কচ্ছপ, রঙিন পাখি, উট পাখি, ময়ূর আর নতুন আকর্ষণ হিসেবে রয়েছে কিছু ঘরোয়া প্রজাতির পশু পাখি, যাতে শিশুরা তাদেরকে খুব কাছ থেকেই দেখতে পায়। দল বেঁধে আসছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা, কারো সঙ্গে রয়েছে ছেলে মেয়ে, আবার কেউ এসেছেন বাবা মাকেও সঙ্গে নিয়ে। এবার ঈদের লম্বা ছুটি, তাই এমন দিনে পশু পাখির সঙ্গে ঈদ ভাগাভাগি করে নেয়ার এমন আয়োজন যেন নগরবাসীর প্রাণ ফিরে পাওয়ার উপলক্ষ। ঈদ উপলক্ষে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা হয়ে উঠেছে পরিবার ও শিশুদের সময় কাটানোর মূল আকর্ষণ। ঈদের পঞ্চম দিনেও তাই ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের ছুটির সুযোগে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। তবে ঢাকায় এ ধরনের পারিবারিক বিনোদন স্পট কম রয়েছে উল্লেখ করে পরিবার বান্ধব আরও কয়েকটি বিনোদন স্পট গড়ে তোলার দাবি তাদের। চিড়িয়াখানায় 90 সালের পরে আর আসা হয়নি, এই 25 বছর পরে নিজের মেয়ে নিজের নাতিদের নিয়ে আসছে, এখন একটু ভালোই লাগছে। হয়তো জানি না আর সামনে এরকম সুযোগ পাবো কিনা। চিড়িয়াখানা দেখলাম, আগের মতন তো দেখার কিছু নাই, তবে যতটুকু আছে বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতন ভালোই লাগলো আর কি। খুব ভালো লাগতেছে আর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর কি। পাখি দেখলাম, এখন বাঘের কাছার দিকে যাচ্ছি আর কি। আমাদের বিনোদনের জায়গাটা খুব কম, রমনা পার্ক, শিশু পার্ক আর ইয়ে ছাড়া তো তেমন বিনোদনের জায়গা নেই। মানুষের চাকরি সুখ কারণে শহরে বেশি লোকজনের চাপ বেশি, তো সেক্ষেত্রে বিনোদনের জায়গা কম। বিনোদনের জায়গা আরও বাড়লে পরে অবশ্যই সেটা সবার জন্য উপকার হবে। এই ছুটিতে শিশুদের ইচ্ছা পূরণ করতে এসেছেন অনেক অভিভাবক, আর টিভিতে দেখে পরিচিত বিভিন্ন পশু পাখিকে বাস্তবে দেখে খুশি শিশুরাও। আমার ছোট্ট একটা বেবি আছে 3 ইয়ার্সের, ওর জন্যই ঘুরতে আসা। এখন ওকে সব টাইগার, লায়ন এসব সে দেখে খুব মজা পাচ্ছে, কোনটা এলিফ্যান্ট। এই জন্য আমরা প্রতি বছরই আসি ওকে নিয়ে। আগের বছরও এসেছিলাম, তখন ও ছোটো ছিল তো তেমন বুঝতো না। এবার ও 3 ইয়ার্স হয়েছে, মোটামুটি সে সব অ্যানিমেলসই চিনতে পারছে। ছোটোবেলায় তো আসলে দেখা যায় যে সবাই আমরা বাবা মার হাত ধরে মানে মেনলি জুতেই আসি অ্যানিমেলসগুলো চেনার জন্য। এখন দেখা যাচ্ছে যে এখন নিজেই মা হয়ে গিয়েছি। ছেলেটার অনেক দিন ধরে বায়না ছিল, তো মানে এখানে আসলাম। এই যে দেখেন এখানে হরিণ দেখলাম। কেমন লাগছে বাবা তোমার? আমার ছেলের আবদারে মানে চলে আসলাম না বাবা, আবার আসবো। আজকে আসার পর দেখলাম একটু অন্যরকম পরিবেশটা ভালো লাগছে আর কি। চিড়িয়াখানায় এসে চিত্রা, হরিণ, বানর, পাখি, তারপরে ভাল্লুক, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এসব প্রাণী দেখছি। আমার অনেক বেশি ভালো লাগছে এইসব প্রাণী দেখে, আর বিশেষ করে হরিণ আর ময়ূরটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আমি জিরাফ দেখলাম, হর্স দেখলাম, অনেক কিছু দেখলাম। তুমি কি বাঘ মামাকে হাই বলেছো? হ্যাঁ। তুমি কি বাঘ দেখেছো? হ্যাঁ। কেমন লেগেছে তোমার বাঘ দেখে? ভালো লাগছে। আর কি দেখেছো? আর হচ্ছে সিংহ। তুমি কি সিংহ আগে কখনো দেখেছো? হ্যাঁ। আগের থেকে কি সিংহ মামা বড় হয়ে গিয়েছে? বড় হয়ে গেছিল। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা, নেই চিরচেনা দীর্ঘ যানজট। তাই তো অনেকটা স্বাচ্ছন্দ্যেই ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।